আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই পর্বে আপনাদের মেইল চেকিং যে বিষয়টা এটা আমরা আজকে দেখব। আপনারা যারা মেইল করেছেন, আপনারা যারা প্র্যাকটিস করেছেন মনোযোগ সহকারে, তাদের মেইলগুলো আমরা চেক করে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এই অপরচুনিটি আপনাদেরকে দিয়েছি, প্র্যাকটিস করে আমাদের মেইল এই সেকশনে আপনারা দিয়ে থাকেন, আমরা কিন্তু সেই মেইলের আনসারগুলো আপনারা দিয়ে থাকি। তো কখনোই ডিমোটিভেট হবেন না, আপনাদের আমি এই অপরচুনিটিটা দিয়ে রেখেছি। আপনারা এটা কিন্তু ফেয়ারলি ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা প্র্যাকটিস করে অবশ্যই প্র্যাকটিস ফাইলগুলো নিয়মিত আমাকে সেন্ড করবেন। আমি প্রতি সপ্তাহে 2 দিন অথবা 1 দিন অথবা 3 দিন আপনাদের ভিডিও আমি দিয়ে দিব চেক করার মাধ্যমে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি এখানে চলে আসি মেইলের এখানে। তো প্রথমে আমাদেরকে মেইল করেছেন মনসুর হাল্লাস আত্তারি ভাই। তো ভাইয়ের মেইলটা আমি এখন ওপেন করে নিচ্ছি। ইনি বলেছেন, সালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমি ইয়েলপ এর মধ্যে স্ক্র্যাপিং করতে পারছি না, নিচের পিকচারটা দিলাম। আচ্ছা, একটু দেখি। আমি ইয়েলপের এখানে স্ক্র্যাপ করতে পারছেন না, এটা আপনি করে নেবেন, এই যে ল্যান্ডস্কেপ মোডে করে দেবেন। ডক2 এই যে এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ এখানে না এই যে এটাই করে নেবেন। এটা করলে আপনি নিচে সোর্স কোড পাবেন, যখন আপনি করবেন তখন সোর্স কোড পাবেন। আদারওয়াইজ আপনি এই যে স্ক্র্যাপারের এখানে ক্লিক করেও আপনি এই অপশনটা কিন্তু পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ব্যাক করি, আমি আবার ব্যাক করি, ওয়েট। তারপরে এই যে সিজার আহমেদ ভাই আমাদেরকে মেইল করেছেন, হ্যালো ভাইয়া, অন পেজ এসইওর ভিডিও কি এর ভিডিও আসবে না? জি সিজার আহমেদ ভাইয়া, আপনি হয়তো কমেন্ট করেছিলেন ইউটিউবে, সেটা হচ্ছে যে আমাদের অন পেজ এসইওর ভিডিও আসবে। এখানে এসইওর 3টা সেক্টর নিয়েই আমরা আলোচনা করব, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, আপনার ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা স্টপ রেখেছি আমাদের স্পেশাল লাইভ সাপোর্টের জন্য। এখানে আমাদের হিউজ একটা কস্ট যাচ্ছে, তারপরেও আমি যেহেতু বিজনেস করি এই জন্য আমাদের ওইসবভাবে হচ্ছে না, কারণ ওখানে ডোমেইন হোস্টিংয়ের বিষয় থাকে, ওয়েবসাইট অ্যাক্সেসের বিষয় থাকে, মেটা ট্যাগ অপটিমাইজেশনের বিষয় থাকে, অনেক অনেক ফাংশনালিটি থাকে, যেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি কথা দিচ্ছি আপনাকে স্পেশালি কথা দিচ্ছি, সিজার আহমেদ ভাই, যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করবেন। কথা দিচ্ছি আপনাকে যে দ্রুত আমরা শুরু করবো আর কি, এসইওর কোর্সটা শুরু করব। আর কেমন লেগেছে কোর্সগুলো, ওগুলো একটু জানাবেন আমাদেরকে। তারপরে সিজার আহমেদ ভাই আরেকটা মেল করেছেন, একটা মেল আমরা নিব। তারপরে আবু রূপক ভাই মেল করেছিলেন, ডিয়ার আনিসুল হক রাজু ভাই, প্লিজ সাজেস্ট মি অ্যান্ড হেল্প মি how as I will start my LinkedIn marketing. Already I have some knowledge in digital marketing like SEO. ঠিক আছে, লিঙ্কডিন মার্কেটিংয়ের যে ইয়েটা করবেন ওগুলো ভিডিও দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি আপনাকে, কন্টিনিউ দ্য লিঙ্কডিন মার্কেটিং সেলস ভিডিও। আচ্ছা, তারপরে মেল করেছেন আচ্ছা মোহাম্মদ হাসান ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি কি দিয়েছে রিমোট ওয়ার্কের যে ভিডিওগুলো দেন ওগুলোর ভিডিও ভিতর ডাটা এন্ট্রি সেক্টর, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং এমন কিছু দেখলাম না। অ্যাকচুয়ালি জবগুলো কিভাবে বের করব? আচ্ছা, আর জবগুলো কি বুঝিয়ে দিলে ভালো হতো? আচ্ছা, আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, ওই রিমোট ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে লিখবেন ডেটা এন্ট্রি, ওই একই ইয়াতে পড়ে ডেটা স্ক্র্যাপিং, ডেটা, তারপর ডেটা এন্ট্রি, তারপর ডেটা মাইনিং। এই ডেটা এন্ট্রির মধ্যেই কিন্তু সব পড়ে। মাদার হলো আপনার ডেটা এন্ট্রি, সাবসেক্টর হচ্ছে আপনার ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং, হচ্ছে আপনার কিন্তু ডেটা এন্ট্রি, মাদারটা হচ্ছে ডেটা এন্ট্রি, মনে রাখবেন কিন্তু। আর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডেটা এন্ট্রি, পেয়ে যাবেন, আপনি হিউজ পরিমাণে জব পাবেন। কে বলছে জব নাই? আমি তো অ্যাপ্লাই করে দেখাইছি। আচ্ছা, তারপরে ব্যাক চলে আসি। তারপরে মেল করেছেন সৌরভ সাহা, রেসিডেন্সিয়াল কন্ট্রাক্টর কিভাবে বের করব? যারা অনলি হোম ওনারদের জন্য বাথরুম রিমোডিং, আচ্ছা কিচেন রিমোডিং, আচ্ছা রোলিং, ফ্লোরিং এসব করে, তারা কমার্শিয়াল ওনার জন্য কাজ করে না, বিজনেস স্মল হতে হবে। এই লিডগুলো পাবো কোথায়? আচ্ছা, রেসিডেন্সিয়াল কন্ট্রাক্টর কিভাবে বের করব? রেসিডেন্সিয়াল কন্ট্রাক্টর পাবেন আপনি রিয়েলটর.com-এ। রিয়েলটর একটা আপনার হোম বাইসেল একটা ওয়েবসাইট, সেখানে আপনি এই যে কন্ট্রাক্টর যেগুলো আছে তাদেরকে খুঁজে পাবেন রিয়েলটর.com-এ। আমি আপনাকে বলে দিলাম রিয়েলটর.com, আমি মেসেজের অ্যান্সার আপনাকে দিয়ে দিব ইয়ার শেষে, ওটা আপনি করে নেবেন রিয়েলটর.com। আচ্ছা, MS মেহেদি হাসান বলেছেন আমাকে, আসসালামু আলাইকুম ভাই, সিভি ফরম্যাটে কি দেওয়া যাবে? সিভি ফরম্যাট দেখি আমি দিতে পারি কি না। ওয়েট একটু, সিভি ফরম্যাটটা আপনাকে দিয়ে দিচ্ছি ভাইয়া, একটু ওয়েট। সিভি ফরম্যাটটা অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনি যে একটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে।
একটু ওয়েট করি। সিভি ফরম্যাট হচ্ছে কি, এটা ওই যে সিভি রাইটিং, এটা আমি করতেছি কি শেয়ার, একটু ওয়েট, শেয়ারের লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমরা একটু ওয়েট করি, এই ভাইকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেন এখানে কপি লিঙ্ক করলাম, দেন এই ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আপনি এই যে লিঙ্কটা নিয়ে নেবেন, দেখে নেবেন। ভিউ মোডে আপনাকে সেন্ড করে দিলাম, দেন এটা দেখে নেবেন আপনি। কিন্তু অ্যাক্সেসের রিকোয়েস্ট কিন্তু ওখান থেকে দিবেন না, এডিটের রিকোয়েস্ট, তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস হারাই ফেলবেন। তারপরে ইব্রাহিম ইসলাম ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি আশিক কুমিল্লা থেকে, দয়া করে কাজটি দেখবেন এবং রিপ্লাই দিবেন। জি আমি দেখে দিচ্ছি। পরবর্তী ট্যাপটা ক্যান্সেল করে দিচ্ছি, এখানে অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে। আপনার এই ফাইলটা আমাকে অ্যাক্সেস দেওয়া হয়নি, তো আমি এখানে অ্যাক্সেস রিকোয়েস্টের জন্য দিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিন, অ্যাক্সেস দিন প্লিজ। আমাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, আমার ইমেল থেকে আপনার এখানে রিকোয়েস্টগুলো আপনাকে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, আমি তখন দেখতে পারবো আর কি। আচ্ছা, তারপরে এমডি জিয়াউর রহমান ভাই আবার মেল করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি ইউটিউব চ্যানেল থেকে লিঙ্কডইন প্রমোশন সিভি দেওয়ার কথা বলছিলেন, যা আপনাকে মেল করবে, কিন্তু তাদেরকে দিতে চেয়েছেন, আমাকে যদি দিতেন। আমাকে মেল করবে বলতে আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি ভাইয়া। তারপর আমি দিয়ে দিলাম সিভির ফরম্যাট আপনাকে, এই যে ভিউ মোডে সেন্ড করে দিলাম আপনাকে। যদি অ্যাক্সেসের প্রবলেম হয় আমাকে একটু বলবেন। আর যাদের আমি করে দিচ্ছি তারা একটু ভিডিও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আপনারা অ্যাক্টিভ আছেন, যাতে আপনাদের আমি বুঝতে পারি। আচ্ছা, এমডি রিয়ান হাসান ভাই আমাদেরকে মেল করেছেন, হ্যালো স্যার, আমার ফেসবুক মার্কেট প্লেসে একটা সমস্যা হয়েছে। আমি একটা বায়ার এর দেওয়া লোকেশনের কিছু পিকচার পোস্ট করেছিলাম, সেটা আচ্ছা এটা করা যাবে না। এই যে ম্যাক্সিমাম আপনার যেগুলো ফেসবুক মার্কেট প্লেস রিলেটেড যেগুলো বায়ার, এগুলো কিন্তু আপনার এই যে রেন্টাল রিলেটেড আপনার পোস্ট করতে বলে, পরে আবার ঝামেলা হয়ে যায়। এগুলো একটু দেখে শুনে নেবেন, এগুলো কিন্তু স্ক্যামার। এখন প্রবলেম বলতে ফেসবুক মার্কেট প্লেস আনলক হয়ে যাবে আস্তে আস্তে, পরে ওটা করে নেবেন আপনি। এটা কে মেল করেছেন এর নামটা আমি বুঝতে পারতেছি না। পরবর্তী মেলটা নিচ্ছি ফ্রিল্যান্সার ফরদ, আসসালামু আলাইকুম ভাইয়া, খুব আশা নিয়ে 1 মাস ধরে ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করছি, এখন পর্যন্ত কোনো বায়ার পাইনি, ডেটা এন্ট্রি কাজ পাইনি, ফাইবারে গেছি বাট আগাতে পারছি না। আপনার গ্রুপে বিষয় একজন বলার পর জয়েন হলাম, ইনশাআল্লাহ উপকৃত হব। বায়ার পাচ্ছি না ভাইয়া, 1 মাস ধরে ট্রাই করছি। একটু ট্রাই করুন, আবার লেগে থাকুন, লেগে থাকলে আমার মনে হয় সম্ভব। পরিশ্রম করেন, আমার গ্রুপে জয়েন করেছেন বিধায় যে আপনি শাইনিং করবেন এমনটা নয়। আমি আপনাকে ওইভাবে করতে পারবো না, কারণ আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন, ওসিলা আমি, কিন্তু কাজ করতে হবে আপনার যোগ্যতায় আপনি আগাবেন, তখন কখনোই নিজে কিন্তু ছোট ভাববেন না। এই 1 মাস পরিশ্রম করার মাধ্যমে যে আপনার করবেন আহামরি কোটিপতি হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যে আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে, কখনোই ডিমোটিভেট হওয়া যাবে না। কারো 2-3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, 1.5 বছর চলে যায়, তো ডিমোটিভেট আপনাকে করতেছি না। আমরা যে আপডেট ভিডিওগুলো দিয়েছি এটাতে অনেকেই অর্ডার পায়, ম্যাক্সিমামই অর্ডার পায়। আপনি ওই ভিডিওগুলো একটু ফলো করেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে মেল করেছেন সানির সৌরভ, ভাইয়া আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি। আচ্ছা, আমি আপনার অলওয়েজ ভিডিও দেখি, ভেরি গুড। প্লিজ একটু ওয়ার্ডপ্রেস বিগিনার মার্কেট প্রাইস জব নিয়ে একটা ভিডিও দিলেন প্লিজ। হ্যাঁ, এগুলো আমার প্ল্যানিং আছে, এগুলো দিব আমি। মার্কেট আপনাদের যারা গ্রাফিক ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন, আপনাদের এই বিষয়টা আমি কিন্তু মাথায় রেখেছি যে আপনাদের জন্য সিরিজ ওয়াইজ আমি মার্কেটিং যে পলিসিটা সেটা আমি নিয়ে আসবো, অ্যাডভান্স মার্কেটিং নিয়ে আসবো। তো কারা কারা গ্রাফিক ডিজাইন এবং কারা কারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন একটু আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে এতজন পরিমাণ ভিজিটর গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন থেকে আপনারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। আচ্ছা, এখানে আরও অনেকে মেল করেছেন। তো এই যে পরবর্তী যে টুমন আপনার থেকে আমি একটু রাখলাম, পরবর্তী একটা সিরিজে কিন্তু আমি এইটা চেক দিয়ে দিব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো লাস্ট টাইমে আপনাদের কিছু আমি কথা বলে নেই। আপনাদের এই যে মেলগুলো চেক করি আমি কিসের জন্য? আপনাদের রেসপন্সের জন্য, আপনারা যাতে কাজ থেকে বিচ্যুত হয়ে না যান। তো অনেক আশা নিয়ে আপনাদের আমি দিচ্ছি, আপনাদের সার্ভিস দিচ্ছি, আপনারা আউটপুট ভালো দেবেন বিধায়। তো কখনোই কিন্তু পিছিয়ে যাবেন না। যে কাজটা করতেছেন এই কাজের উদ্যমী আপনাদেরকে হইতে হবে, কাজের যে মোটিভেশনটা সেটা আপনাকেই নিতে হবে। আপনি কাজ করার সময় অনেক জায়গায় বাধা পাবেন, নিজের পরিবার থেকে বাধা পাবেন, নিজে বাধা দিবে, আপনার কিন্তু পিছিয়ে হটা যাবে না। আপনার টার্গেটে আপনি ফোকাস রাখবেন, ওই টার্গেট পর্যন্তই কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। দোয়া রাখবেন আমার জন্য সর্বোপরি, যাতে থাকতে পারি আপনাদের পাশে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত।
তো এ পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।